বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আপনি কিভাবে অভিজ্ঞতা ছাড়াই ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন। এটা আপনার কোনো কিছুই করতে হবে না, শুধু ছবিটা আপলোড করবেন, আপনার ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যাবে। প্রথমে আপনাকে এই ঠিকানায় ঢুকতে হবে। ঢোকার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এটা হলো অ্যাডোবি এক্সপ্রেস। তারপর আপলোড ইউর ফটো। দেখুন, আমি এই দুইটা ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব। একটা ফটো এবং একটা ফটো। এই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আপনার কোনো ধরনের অভিজ্ঞতাই দরকার হবে না। শুধুমাত্র ছবি আপলোড করবেন বা ফটো আপলোড করবেন, অটোমেটিক ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হবে। প্রথমে আপলোডের ফটোতে ক্লিক করুন। করলে এরকম একটা ইন্টারফেস আসবে। অবশ্য আপনার প্রথম সমস্যা হইতে পারে। প্রথম আপনার এই ওয়েবসাইটে একটা আইডি খুলতে হবে, আপনার নাম, তারপর জিমেইল আইডি অথবা মোবাইল নাম্বার দিয়ে খোলার পর তারপর আপনি এটা সহজেই করতে পারবেন। এখন আমরা ছবি এখানে আপলোড করব। ব্রাউজ অন ইউর ডিভাইস এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে জায়গায় ছবি রাখবেন ওই জায়গায় যাবেন। যাওয়ার পর আপনার ছবিটা সিলেক্ট করে ওপেন দিবেন। এখন দেখুন এই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হওয়া শুরু করে দিয়েছে। এটা অটোমেটিক হবে, আপনার কিছুই করতে হবে না, শুধু ছবি আপলোড করেন। এই দেখুন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে। এখন এটাকে যদি কাস্টমাইজ করতে চান, এখানে কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করলে ওরা আপনার একটা ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিয়ে দেবে। এখানে আপনার কোনো কাজ নেই, এটা অটোমেটিক হবে। এই দেখুন, এরপর আপনার যে কাজ হবে এই ডাউনলোডে ক্লিক করবেন। যে ফরম্যাটে ডাউনলোড করতে চান, পিএনজি, জেপিজি, পিডিএফ। আমরা সাধারণত ছবি জেপিজি ফরম্যাটেই ডাউনলোড করি বা আমরা জেপিজি ফরম্যাটেই সেভ করি। তাই জেপিজি ফরম্যাটে দিয়ে তারপর স্টার্ট ডাউনলোডে ক্লিক করুন। ক্লিক করলেই আপনার ছবি ডাউনলোড হয়ে যাবে। এবার আসি আরেকটা ছবি দেখি। আমরা এবার আরেকটা ছবি আপলোড করি। ব্রাউজ অন ইউর ডিভাইস এখানে ক্লিক করলাম। আরেকটা ছবি সিলেক্ট করি, এটা সিলেক্ট করলাম, বলে ওপেনে দিলাম। দেখুন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন শুরু হয়ে গেছে এবং এমনভাবে পরিবর্তন হবে যে একজন অভিজ্ঞ লোক ফটোশপ দ্বারা এত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারে না। এখন আসি আমরা কাস্টমাইজ করি। কাস্টমাইজে ক্লিক করলাম, করলে সফটওয়্যার নিজেই একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে, যেটা আমার দিতে হবে না, সফটওয়্যার দিয়ে দেবে। এই দেখুন, এখন আবার ডাউনলোড করি। যেহেতু ফরম্যাট আছে পিএনজি, তারপর জেপিজি, পিডিএফ, আমরা সাধারণত ছবি জেপিজি ফরম্যাটই সেভ করি। স্টার্ট ডাউনলোড। আবার দেখুন এরপর যদি আপনার ছবি কাটার প্রয়োজন হয়, ছবি কেটে আপনি সাইজ করে নেবেন। এই ছবি কাটার একটা ভিডিও আমি দিয়ে দিছি, যেখানে কোনো অভিজ্ঞতাই লাগবে না, আপনি নিজেই ছবি কাটতে পারেন। এই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং এই যে ওয়েবসাইটের লিঙ্ক, এটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের কোনো চিন্তার দরকার নাই, আপনারা শুধু ওই ওয়েবসাইটে ঢুকে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিও দ্বারা আপনাদের যদি সামান্যতম উপকার হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, কারণ এরকম একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক